আচ্ছা বাবু, তোমার তো আসতে অসুবিধা হয় নাই? না না, সমস্যা হয়নি। জানো তুমি না, আমার আসলে মাঝে মাঝে একাকিত্ব ফিল করতাম খুব। সেই একাকিত্ব তুমি আমার একাকিত্বটা কাটাই দিছো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। না না, এটা এখানে ধন্যবাদের কিছু না। অবশ্য আমি চাই তুমি আমার সাথে কথা বলে তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, এই জন্যই। সেটাই না, আগে না খুব, তুমি যখন না থাকতে তখন আমার খুব একাকিত্ব ফিল করতাম। তাই? যাই হোক, তোমার মাঝে হাজবেন্ডের সাথে তোমার কথা হয়? কথা হয় মাঝে মাঝে, দূর বাদ দাও ওর কথা, কথার থেকে বেশি তর্কই হয়, বাদ দাও। এখন তোমার কথা বলো তুমি। আমি ব্যাচেলর মানুষ, যখন ডাকো তুমি আশাই লাগে, কি করব। আমারও ভালোই লাগে, কিন্তু তুমি আসলে একাকিত্ব এটা দূর হয় আর কি। দেখো, তুমি যে আমাকে সময় দিচ্ছ, আর এটা অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, আর আমার ইচ্ছে ছিল যে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু দেখো ভাগ্য, তোমার বাবা মা বিদেশি জামাই প্রায় তোমাকে এখানে তুলে দিচ্ছে। এখানে কিন্তু আমার আর তোমার মাঝে অনেকটা তফাৎ হওয়ার কথা, কিন্তু আজ আমরা দুইজনের কাছাকাছি। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও তো ইচ্ছা ছিল, কিন্তু বাবা আমার ইচ্ছার জন্য তো আমার হলো না। এখন কিন্তু ভালোই হচ্ছে, সে বিদেশে টাকা ইনকাম করছে, আমরা আবার রিলেশন করতেছি, ভালো না? হ্যাঁ, অবশ্যই ভালো। দেখো, তারা তো এটা জানিচ্ছে না, আমরা আগের মতোই কন্টিনিউ রাখছি, ঠিক আছে? ইচ্ছা থাকলে আসলে অনেক কিছুই হয়। আমাদের ইচ্ছা ছিল বিধায় এটাই হয়েছে। আপনি যে শানু ম্যাডাম না? হ্যাঁ, ওই যে স্বপ্নিনীর ফ্ল্যাটে থাকেন, তাই না? হ্যাঁ, আপনাকে তো মাঝে মাঝে আমি দেখি, বুঝলেন। আমি এটা পাশের ফ্ল্যাটে যে ভিলেজ প্লাজা, যে মার্কেটটার পাশে যে বড় বিল্ডিংটা, ওটা 4 তলাতেই আমি থাকি। পাশের ফ্ল্যাটে 4 তলা ফ্ল্যাটেই তো মনে হয় আপনি থাকেন না? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখানে ঘুরতে আসছিলাম একটু। তো কে হয়? আমার হাজবেন্ড। ও আপনার হাজবেন্ড? যাক, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আমি এদের পাশের থানাতেই থাকি। আপনার যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, আপনাদের যেহেতু প্রতিবেশী, অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো যাই হোক, এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। পীরগঞ্জের মধ্যে যে সোলাইজ গেট জায়গাটা অনেক সুন্দর। তবে আরো ভালো কিছু করলে অবশ্যই ভালো। এখানে অনেক উন্নয়নমূলক কাজ হবে, আরো বসার সিস্টেম হবে, তাই না? আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই থানায় যোগাযোগ করবেন। আর আমি যেহেতু আছি, হ্যাঁ, অবশ্যই আমাকে নিজের মতো করে দেখবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো যাই হোক, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, ওকে ভাই, আচ্ছা, আমি তাহলে আসি। ওকে। আসলে শানু, বিদেশে থাকি, অনেকদিন থাকলাম, খুব কষ্ট হয়। তো আমি যে খাটাখাটনিগুলো করি, কষ্টগুলো করি, তো ফ্যামিলির জন্যই তো করি নাকি। তো আমাকে একটু তোমরা মন থেকে সহযোগিতা করো, ঠিক আছে? আমার খুব কষ্ট হয় বিদেশে। আমাদের তো একা একা থাকতে, তোমাকে ছাড়া একা থাকতে কষ্ট। তো ওই যে মাঝে মধ্যে তোমার সাথে ঝগড়া হয় মোবাইলে, এটা আমার ভালো লাগে না। সেদিন আমার কোনো ভালোই লাগে না, আর কাজও ভালো লাগে না। আমি কি ইচ্ছাকৃতভাবে শুধু একাই ঝগড়া করি? তুমিও তো করো। আমি কি চাই তোমার সাথে ঝগড়া করার জন্য আমি বিদেশ থাকি? বাদ দাও, আমরা এই কথা বাদ দেই, ভালো কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে শানু ম্যাডাম না? স্বপ্নিনীর ফ্ল্যাটে থাকেন যে? ও আচ্ছা, যাই হোক। তো সেদিনকেও আপনার সাথে দেখা হয়েছিল না? তো ইনি কে? উনি তো সেই আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড? কিন্তু গতদিন যে দেখা হলো একজনের সাথে, হ্যাঁ হ্যাঁ। আসলে অনেকদিন আগে দেখা হয়েছিল, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ওইভাবে মনে থাকে না যে কাকে দেখলাম। কিন্তু দাড়ি তো তখন দাড়ি ছিল না, এখন দাড়ি। ও তখন দাড়ি ছিল না, এখন দাড়ি আছে। তো যাই হোক, আর আপনি পাশের ফ্ল্যাটে থাকেন, আপনি এত জোরে চিল্লাপাল্লা করেন, আমরা তো পাশের ফ্ল্যাটে ঘুমাইতেই পারি না শান্তি পাবে। আমার বউ বাচ্চা মনে করেন চিল্লাপাল্লা শুরু করছে যে কোথায় ফ্ল্যাট নিছো, কই জায়গায় নিছো, হ্যাঁ এটা কোনো জায়গা হলো? এটা একটা, আমি বলছিলাম যে ওটা মনে করেন একটা সামাজিক, একটা ভালো একটা জায়গা, ভালো একটা ফ্ল্যাট, টাকাও বেশি দেয়। কিন্তু আপনি যেভাবে কাবরা চিকরা করেন, আমার তো ঘুম আসে না, বুঝলেন? হ্যাঁ, এত চিল্লাপাল্লা করলে তো হবে না। কি খবর শানু? চিল্লাপাল্লা মানে? আমি তো আসলামই। আরে ভাই, আপনি বিদেশ থেকে কোথায় থাকেন আপনি? আমি তো ভাই কাতারে ছিলাম। ওরে তো শুনলাম আপনি বিদেশ থেকে আসছেন, তাই বলে রাত্রে এত কাবরা। আরে ভাই, আমি তো সকালবেলা আসলাম রে ভাই। সকালবেলা আসছেন মানে? হ্যাঁ, তো কি চিল্লাপাল্লা মানে কি খবর শানু? বুঝলাম না তো বিষয়টা। আচ্ছা, পরে আমি বোঝাচ্ছি তোমাকে। পরে মানে? পরে বোঝাচ্ছি তোমাকে। আচ্ছা ভাই, আসলে ভাই বলেন তো একটু কি হয়েছে ভাই, বলেন তো ভাই, ক্লিয়ার করে ভাই। না, এর ভিতরে অবশ্যই ঘাবলা আছে, আমি তো জিনিসটা বুঝতেছি। আপনি আবার এখানে এত কথা বলতে আসছেন কেন ভাই? না, এত চিল্লাপাল্লা রাত্রে। কিন্তু আপনি বিদেশ থাকেন, আপনি আজকে কাতারে থাকি ভাই। আমি আজকে আসছি ভাই সকালবেলা ভাই। আপনি আজকে আসছেন? আজকে আসছি ভাই আমি সকালবেলা। গত রাতে কাবরা চিকরা নিশ্চয় এর মধ্যে ঘাবলা আছে। বিষয়টা যেহেতু আমি আইনের লোক, আমি কোনো দিক ভাই আপনি একটু ভাই, ভাই আপনি আমার পাশে ফ্ল্যাটে থাকেন না ভাই।
আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন ভাই বিষয়টা। বাদ দাও না আমি আচ্ছা, পরে একটা কাজ পরে করেন, বলতেছি তোমাকে। বাদ এক কাজ দেওয়ার করেন, মতো বিষয় তো নয় এটা। আমার কার্ড রাখেন, আপনি অবশ্যই আমি আজকে না থানায় কাট দাও লাগবে না। আজকে না না আমার কাটা আপনি লাগবে। থানায় যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি পরে দেখতেছি। হ্যাঁ আচ্ছা তোমার বিষয়টা আমি পরে আচ্ছা দেখতেছি। ঠিক আছে, ধরো থাকে। থাকো এখন এখানে একাই।